ফেসবুক বলো বা আরও কিছু বলো, সব দিকে কিন্তু বিয়েবাড়ির ভিডিও, ফটো, মেনু, রিলস সমস্ত দেখতে দেখতে নিজেই ভাবছিলাম যে কবে আমাদেরও পালা আসবে, মানে আমরাও বিয়েবাড়ির ইনভিটেশন পাবো। আর সেই মতন কিন্তু একটা বিয়েবাড়ির ইনভিটেশন পেয়ে গেছিলাম। তাই জন্য কিন্তু আমরা রেডি হয়ে পড়েছিলাম। এই দেখো, আমি আর অদ্রিত কিন্তু একটু ভিডিও করে নিচ্ছিলাম। প্রথমে যাওয়ার আগে এত সুন্দর সাজুগুজু করেছি, আর ভিডিও করব না তা কি কখনো হয়? তারপরেই দেখো, গাড়ি ভাড়া করেছিলাম যেহেতু আমরা, কেন বলো তো, একটু দূরেই ছিল বিয়েবাড়িটা, তাই জন্যে কিন্তু গাড়িতে আমরা চেপে পড়েছিলাম। আর যাওয়ার পথে অদ্রিত কিন্তু দুজনের মাঝখানে বসেছিল, ও দাদা দিদুনের মাঝখানে। ও তো গাড়িতে এখন বসতে পারলে নিজে একাই বসবে, কারো কোলে বসবে না। আর আমরা যখন হেলান দিয়ে বসতে বলি তখন কিন্তু ও হেলান দিয়েই বসে পড়ে। আর ওর তো আনন্দের সীমা নেই, ও কিন্তু খুব আনন্দ করেই চলে যাচ্ছিল। আর তারপরেই দেখো, এখানে দুর্গাপুর ব্যারেজের কীরকম জলগুলো তোমাদেরকে আমরা দেখাচ্ছিলাম, কিন্তু কি করেই বা দেখাবো, রাত্রির বেলা হয়ে গেছে যে, তাই জন্য কিন্তু অন্ধকারে কিছুই দেখা যাচ্ছিল না। কিন্তু কি করব বলে একটু ভিডিও করে নিচ্ছিলাম, আর সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরেই দেখো, আমরা বিয়েবাড়ি ঢুকে পড়েছিলাম। আর বিয়েবাড়িতে কি হয়েছে বলো তো, লাইট এত সুন্দর দিয়েছিল, সাজিয়েছিল। ঢোকার আগে ভাবলাম আবার বেরোবার সময় ভিডিও করতে পারবো না পারবো ঠিক নেই, তার জন্য কিন্তু করে নিচ্ছিলাম। আর এই দেখো, বাবা কিন্তু গিফটটা হাতে নিয়ে নিয়েছিল, আর আমরাও কিন্তু এদিকে চলে এসেছিলাম। আর কত দূর থেকে লাইটিং দিয়েছে দেখো, এত সুন্দর করে বিয়েবাড়িটা সাজিয়েছিল যে বলার মানে বাইরে। আর তারপরে কিন্তু আমরা পৌঁছে গেছিলাম যে বিয়েবাড়িটাই হচ্ছিল, মানে বাড়িতেই বিয়েবাড়ি হচ্ছিল সেইখানে। এই দেখো, বাড়িটা তাদের এত সুন্দর করে সাজিয়েছিল, দেখো কত লাইট দিয়েছে। আর এখানে কিন্তু আমাদের আসল বিয়েবাড়িটা ছিল, আর আমরা কিন্তু এখানে চলে এসেছিলাম। আর এখানে তো কোণে বসাবে। আর যেখানে খাওয়া দাওয়া ছিল সেটা একটু দূরেই ছিল, মানে একটু হেঁটে গিয়ে জাস্ট বাঁ দিকেই, ওই 2 মিনিট মতো লাগবে। আর ওখান পর্যন্ত যেহেতু লাইটিং দেওয়া ছিল সেই জন্য ওখান পর্যন্ত গেছিলাম। ওখানে খাওয়ার জায়গা ওখানে পরে দেখাচ্ছি। আর এই দেখো, এখানে যেখানে কোণে বসাবে সেই জায়গাটা কত সুন্দর করে সাজিয়েছে। তারপরে বর যেখানে বসবে মানে সেই জায়গাটাও খুব ভালো করে সাজিয়েছিল। তারপরে ছাদনাতলাটা কিন্তু একটা ইউনিকভাবে সাজিয়েছিল, কি করে বলো তো, সব অরিজিনাল ফুল দিয়ে সাজিয়েছিল। আর তারপরে দেখো, এখানে একটা উপরি পাওনা ছিল। এই সামনে যে ম্যাডামগুলো যাচ্ছে সেগুলো সব আমার স্কুলের ম্যাডাম। এনাদের সাথে তো অনেক গল্প আড্ডা অনেক কিছু দেওয়ার পরে আমরা কিন্তু চলে গেছিলাম স্টার্টার কাউন্টারে। আর ম্যাডামরা আমাদেরকে দেখে এত সুন্দরভাবে চিনে গেছিলো যে বলার বাইরে। তারপরেই কিন্তু আমরা স্টার্টার কাউন্টারে এত পরিমাণ ভিড় ছিল যে এখানে কিন্তু অনেকটা পরিমাণ লেট হয়ে গেছিলো খেতে। তারপরে কি করব বলো, এখানে কিন্তু আলটিমেট আমরা ভেজ পকোড়া পেয়ে গেছিলাম। তারপরে যখন চিকেন পকোড়া আনতে যাব তখন কিন্তু একটুখানি দাঁড়াতে হয়েছিল। তারপরে দেখো, ভেজ পকোড়া কিন্তু অদ্রিত খাচ্ছিল, আর অদ্রিত কিন্তু নিজে দাঁড়িয়ে থেকে একটা একটা করে হাতে নিচ্ছিল আর হাতে ভেঙে ভেঙে খাচ্ছিল। ও কিন্তু কেউ খাইয়ে দিলে সেটা পছন্দ হচ্ছিল না। আর এইদিকে দেখো, চিকেন পকোড়া যেই নিয়ে এসেছি আমার হাতে 2 প্লেট ছিল। কেন বলো তো, কারণ মা যেহেতু চিকেন পকোড়া খাবে না, তাই জন্য কিন্তু আমি আর বোন হাফ হাফ করে খেয়ে নিয়েছিলাম। আর তারপরে খাওয়া দাওয়া করার পরে একটুখানি রিলস বানিয়ে নিয়েছিলাম। আর রিলস বানানো হয়ে গেলে তারপরে কিন্তু আমরা খেতেও বসে পড়েছিলাম। আর ওখানে যেহেতু এখনও পরিমাণে আমাদেরকে গিফট দেওয়া হয়নি, সেই জন্য কিন্তু গিফট আমরা দিয়ে নিয়েছিলাম মাঝখানে। আর তারপরে একটু রিলস বানানোর পরেই কিন্তু খেতে বসে পড়েছিলাম। আর বাবা তো বললো ওখানে কোণে বসে গেছে, সেই জন্য কিন্তু চলে গেছিলাম। তারপরেই দেখো, খাবার টেবিলে আমরা কিন্তু 4জন মিলেই বসেছিলাম একসাথে, আমি, বাবা, মা, রুম্পা, মানে আমার বোন, আর কিন্তু অদ্রিত কিন্তু ও দাদার কোলেই প্রথমে ছিল, তারপরে কিন্তু আমি নিয়েছিলাম ওকে। আর খাবারের মেনুতে দেখো কী কী ছিল, মিনারেল ওয়াটার, স্যালাড, ফিশ কাটলেট, নান, চানা, তারপরে কিন্তু ভাত, ডাল সমস্ত কিছুই ছিল। সমস্ত কিছু তোমাদের সাথে দেখাবো আস্তে আস্তে। আর এদিকে কিন্তু মেনু কার্ডে বর বউয়ের ছবিও দেওয়া ছিল। মেনু কার্ডটা খুব সুন্দর করেছিল। তারপরে দেখো, আমাদের প্লেট আর ন্যাপকিন কিন্তু দিয়ে দিয়েছে, তার সাথে কিন্তু মিনারেল ওয়াটারও দিয়ে দিয়েছিল। তারপরে তো আমাদের প্লেট দেওয়ার পরে কিছুক্ষণ পরে দিয়েছিল স্যালাড। আর স্যালাডটা দেওয়ার পরেই কিন্তু আমার কিন্তু পাত্রের মধ্যে কোনো পেঁয়াজ পড়েনি, সেই নিয়ে একটু হাসাহাসি করলাম। আর তারপরে পেঁয়াজ না পড়লে কী হবে, আমি কিন্তু ওই শসা আর গাজর দিয়ে খেয়ে নিয়েছিলাম। তারপরে কিন্তু কাসুন্দি দিয়েছিল। তারপরেই ছিল কিন্তু ফিশ কাটলেট। আর ফিশ কাটলেটটা খেতে কিন্তু দুর্দান্ত ছিল, সেটা দিয়ে কাসুন্দি দিয়ে খেতে কিন্তু খুব ভালোই লাগছিলো।
আর তারপরে কিন্তু ওটা খাওয়া হয়ে গেল। তারপরে নানপুরি আর চানা মশলা দিয়ে দিয়েছিল। আর সেখান থেকে খেয়ে কিন্তু আমরা চলে গেছিলাম ভাতে। আর জানো তো অদ্রিত কিন্তু এক একটা করে জিনিস খাচ্ছিল, আমাদের সাথেই তাল মিলিয়েও খেয়ে যাচ্ছিলো জানো তো। আর আমি বলছিলাম ওকে যে ও কিন্তু মশলাটা খাস না, ঝাল হয়েছে, কিন্তু ও একটা খেয়ে আর খায়নি। আর এদিকে দেখো ভাত ডাল পমফ্রেট মাছ আমাদের পাতে পড়ে গেছে। আর এই দেখো এই ভাত ডালটা হয়েছিল মিক্সড ডাল, তারপরে পমফ্রেট মাছটা হয়েছিল সর্ষে পোস্ত। আর এদিকে দেখো পোলাও দিয়ে দিয়েছিলো, পোলাওটা কিন্তু খুব ভালো খেতে হয়েছিল। তারপরে কিন্তু মাটন কষা দিয়েছিলো। আর মাটন কষাটা তো বলার বাইরে, মাটন কষা আর পোলাও না হলে বিয়েবাড়ি ঠিক ভালো লাগে না। আর তারপরেই দেখো এখানে চাটনি দিয়েছিলো, পাঁপড় দিয়েছিলো, কিন্তু আমি যেহেতু চাটনি খাইনি সেই জন্য পাঁপড় নিয়ে নিয়েছিলাম। তারপরে কিন্তু মিষ্টি পান আর আইসক্রিমও দিয়ে দিয়েছিলো। আর এটা সন্দেশ মিষ্টি আর রসগোল্লা দিয়েছিলো। আর তাহলে তো একটুখানি তোমরা কনের সাথেও একটু দেখে নাও, কনেকেও দেখে নাও। আমি যেহেতু তখন ভিডিও করতে পারিনি আগে, তাই জন্য কিন্তু পরে করে নিয়েছিলাম। বর বউয়ে দুজনাকারই ভিডিও করেছিলাম। আর তাদের সাথে ভিডিও তোলার মতন, তাদের সাথে ফটো বা ভিডিও তোলার মতন আমার সময় হয়ে ওঠেনি, তাই জন্য কিন্তু একটুখানি দেখা করে বেরিয়ে চলে এসেছিলাম। আজকের ভিডিওটা তো আমরা এই পর্যন্তই থাকলো। আমার ভিডিও তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু জানিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। টাটা সকলকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার নতুন একটি ভিডিও নিয়ে আসবো, ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো। আর আমার পেজটাকে যারা এখনও ফলো করোনি তারা কিন্তু ফলো করে দিও। টাটা।